রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণা। কথায় আছে না বন্ধুরা যে রাধে সে চুলও বাঁধে, তবে এখানে আমি কিন্তু রান্না করতেই পারি না, তবে চেষ্টা করি। আর প্রথমবার যেহেতু পরোটা করছি তাই মাখাটা ঠিকঠাক হলেও ভেলাটা ঠিকঠাক হচ্ছিল না, তবে গোপাল সোনা কিন্তু আমাদের চেষ্টাতেই অত্যন্ত খুশি হয়। আর এইটা আমি বুঝেছি যখন আমি প্রসাদ পেয়েছি গোপাল সোনার এই পরোটা এবং আলুর তরকারির। আর একটা বিষয়, এই যে রান্নাবান্না এবং ঘরের টুকটাক যা কাজগুলো করতে হয়, এইগুলোর মধ্যে দিয়ে আমি একটা বিষয় উপলব্ধি করেছি, আমাদের বাড়ির এমন একজন রয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত খাটে এবং তার যোগ্য প্রশংসাটুকুও পায় না। আর সেটা আর কেউ নয়, সেটা আমাদের মা। এই কথাটা তাদের জন্য প্রযোজ্য যে রাধে সে চুলও বাঁধে। এমনও আছে যারা বাইরে গিয়েও কাজ করতে সমর্থ এবং বাড়ির সমস্ত কাজ সামলাতেও সে পারে। আমি এখানে দুপুরের রান্নার তোড়জোড় করছি। আর বন্ধুরা, আমি কাপড়গুলো যে পিসগুলো কিনেছি তার মধ্যে দেখো আমি হ্যান্ড পেন্টের কাজ করছি। তো আমি কিছু এখানে ছোট্ট ছোট্ট আলপনা দিচ্ছি, যেমনটা আমরা আমাদের বাড়িতে দিই। সেই কাজগুলো আমি কাপড়ের মধ্যে নামানোর চেষ্টা করেছি, যাতে আমি একটা সুন্দর কাপড় থেকে একটা পোশাক বানাতে পারি। আর সেটা বানানো হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো। আর এখন আমার কাছে চলে এসছে এই একটা সুন্দর শাড়ি। না, এটা আমার জন্য নয় বন্ধুরা, এইটা হলো আমার মায়ের শাড়ি। এখানে বসতে চলেছে ফলস পার, আর সেই কাজের দায়িত্ব পেয়েছি আমি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটা মিনি ব্লগে। তোমরা কিন্তু মন খারাপ করো না, বড় ভিডিও আসছে না বলে। রাধে রাধে।